নিরামিষ দিনের জন্য কি বানাবে ভাবছো? বা বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসেছে, ভীষণই টেস্টি একটা খাবার বানাতে চাইছো? তাহলে কিন্তু আজকের এই রেসিপি তোমাদেরই জন্য। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপি একবার যদি ট্রাই করো তাহলে কিন্তু বাড়ির সবাই তো খুশি হবেই। বাড়িতে যদি গেস্ট আসে থাকেন তাহলে কিন্তু তারাও ভীষণই খুশি হয়ে যাবে, এর ফ্যান হয়ে যাবে বলতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি এবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট বলবো না, মাঝারি সাইজের কিউব করে আমি কিন্তু পনিরগুলোকে কেটে নেব। তো আমি লোকাল মার্কেট থেকেই কিন্তু পনিরটা কিনেছি। তো দেখো, সমস্ত পনিরটাই কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 2-3টি পনিরের কিউব সরিয়ে রেখেছি। বাকিটা আমি কিন্তু ম্যারিনেশন করে নিচ্ছি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবং বাকি পনিরটা কি করব তোমরা রেসিপিটি দেখতে থাকো, তাহলেই কিন্তু নেক্সট পর্বে তোমরা জানতে পারবে। তো দেখো, আমাদের কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে পনিরটা। ম্যারিনেশন হয়ে গেছে, আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এরপর আমি মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 14-15টা কাজু বাদাম এবং দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। এটাকে আমি কিন্তু জল ছাড়াই একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হালকা ক্রাশ হয়ে গেছে বলতে পারো। তো এরপর আমি এখানে অ্যাড করছি 2 ইঞ্চি আদার টুকরো, 3টি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এবং এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতার যে ডাঁটা হয় তো সেটাই। এবং এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 3 কিউব পনির। এতে কিন্তু গ্রেভির যে থিকনেস ভীষণই ভালো আসবে এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। তোমরা একবার এই প্রসেসে করে দেখতে পারো। এবং এটার আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই পেস্টটা আমি সরিয়ে রেখে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কিউব বাটার। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেশন করা পনিরটা দিয়ে আমি কিন্তু টস করে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আমরা কিন্তু পনিরটা খুব বেশি লাল করে ভাজবো না। জাস্ট 2-3 মিনিট আমাদের টস করে করে কিন্তু ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখো, আমাদের কিন্তু পনিরটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হালকা লাল কালার চলে এসছে। বেশি ভাজলে পনিরটা একদম শক্ত হয়ে যাবে রাবারির মতো, সেই জন্য কিন্তু আমরা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। বা বলতে পারো টস করে নিচ্ছি। শ্যালো ফ্রাইটা ভুল শব্দ হলো। তো এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল এবং এখানে কিছু শুকনো গরম মশলা দিচ্ছি। 4টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ গোটা জিরে এবং সামান্য 1 টুকরো জয়িত্রী আমি এখানে ব্যবহার করেছি। এবং সমস্ত শুকনো মশলা আমি কিন্তু 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না সুন্দর সুগন্ধ বেরোয়। তারপরে আমি এখানে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত, তো সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং মিক্সার জার ধুয়ে জল দিয়ে সামান্য একটু জল ব্যবহার করলাম। তো এবার কিন্তু আমাদের মিডল টু লো ফ্লেমে মসলাটা কষিয়ে নিতে হবে। আমাদের কিন্তু নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু ফ্রাই প্যানের তলা ধরে যাওয়ার বা কড়ার তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা চেষ্টা করবে ফ্রাই প্যান ব্যবহার করার, এতে কিন্তু সেই সম্ভাবনাটা একটু কম থাকে। তো দেখো, ঢাকা দিয়ে আমি কিন্তু 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এই প্রসেসে কিন্তু আমাদের 7-8 মিনিট লেগে যাবে এই মসলাটা কষিয়ে নিতে। এবং 2-3 মিনিট পর পর কিন্তু আমি ঢাকনা সরিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি যেন তলা না লেগে যায় বা পুড়ে না যায়। তো তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্যই আমাদের কিন্তু লো ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে আমাদের কিন্তু মসলাটা কষিয়ে নিতে হবে। তো কাজু বাদামের জন্য তো গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়াম না করাই ভালো। এবং লো ফ্লেমে আমাদের মসলাটা কষিয়ে নিতে হবে। দেখো, আমাদের মসলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে এড করে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো থাকবে এবং ফ্যাটানো দই মিশিয়ে দেওয়ার পর তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেওয়া যেতে পারে। এবং দই ভালো করে মিশিয়ে আমি কিন্তু মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ফ্রাই প্যানের
গা ছেড়ে দিচ্ছে বা তেল বেরিয়ে আসছে। আমি যদি বেশি তেল ব্যবহার করতাম এই স্টেজে দেখতে অনেক তেল বেরিয়ে আসতো। তো আমি যেখানে মিনিমাম টু মিনিমাম তেল ব্যবহার করেছি, তো সেইজন্য তেলটা সেভাবে দেখা গেল না। তো দেখো আমাদের মসলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করা। এতে কিন্তু টেস্ট ভালো আসে এবং সময়ও কম লাগে কুকিং প্রসেস থেমে যায় না বলে। এবং এরপরে জল মিশিয়ে দেওয়ার পর আমি এখানে এড করেছি স্বাদমতো নুন এবং 1/2 চামচ চিনি। এতে কি হবে টেস্টের ব্যালেন্স হবে যেহেতু টমেটো এবং টক দই দেওয়া আছে সেইজন্য টেস্টের এখানে ব্যালেন্স হবে। এরপর গ্রেভিটাকে আমি ২-৩ মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে এড করে দিচ্ছি আমরা যে পনিরের কিউবগুলো ভেজে রেখেছিলাম তো সেটাই কিন্তু আমি গ্রেভির মধ্যে এড করে দিচ্ছি। এবং ভালো করে গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। পনির দেওয়ার পর আমাদের কিন্তু ৪-৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং শেষে আমি ফিনিশ করছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং ফ্রেশ ক্রিম দিয়ে। তো ফ্রেশ ক্রিমটা যদিও অপশনাল, আমার ঘরে পড়েই ছিল তো সেইজন্য আমি ভাবলাম একটু ট্রাই করি। তো ফ্রেশ ক্রিম দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের নিরামিষ পনিরের এই রেসিপি। তোমাদের যদি ফ্রেশ ক্রিম এভেইলেবল না থাকে দুধের উপরে যে সর জমে বা মালাই তো সেটাকেও কিন্তু তোমরা দুধে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারো। বা ক্রিম বা দুধের মালাই না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো এরপরে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে নিরামিষ এই পনিরের রেসিপি কত সহজেই বানিয়ে ফেলা গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো এরপর কিন্তু চেখে দেখার পালা। আমি তোমাদের দেখাচ্ছি পনিরটা কতটা সফট, নরম তুলতুলে দেখতেই পাচ্ছ। মেল্ট অ্যান্ড মাউথ বলতে পারো। খেতে দুর্দান্ত হয়েছে। নমস্কার, ধন্যবাদ।